বিট্টু, আমার ছেলেকে দেখেছিস? আজ সারাদিন দেখে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে? ওর বাবাও খুঁজছে, আমিও খুঁজছি, ওর বোনও খুঁজছে, পাচ্ছি না। কোথায় যে গেল ছেলেটা? এদিকে কি গেছে? এদিকে তো ঘন জঙ্গল, ঘন জঙ্গলের ভিতরে ভূত আছে, বেদ আছে। ইয়াল্লা, কি হবে আমার ছেলেটার? ওর বাবা তো টেনশনে মরে যাচ্ছে। তুই কি দেখেছি বিট্টুকে? আর তুই দেখবি কি কিভাবে? তুই তো আসলি কেবল। তুই দেখে থাকলে আমার বিট্টুকে আমার বাসায় পাঠাই দিবি। ওর বাবা বহুত টেনশন করতেছে। ঠিক আছে, তুই পাঠিয়ে দিস। তাহলে আমার কথাটা রেখে হ্যাঁ আন্টি, আমি দেখেছি বিট্টুকে ওই ঘন জঙ্গলের ভিতরে যেতে। ও ঘন জঙ্গলের ভিতরে যাচ্ছে, আমি ওকে বললাম, বিট্টু তুই যাস না, ওই ঘন জঙ্গলের ভিতরে ভূত আছে। বিট্টু আমাকে বলল যে আমি ভূত দেখে ভয় পাই না, মূর্খ, তুই চলে যা। আর আমি যে জঙ্গলের ভিতরে যাচ্ছি আমার বাবা মাকে বলবি না। আমি বললাম তুই যাস না, আমি তোর বাবা মাকে বলে দেব। বিট্টু আবার বললো যে তুই যা, বলে দেখা আমি যাবই, তুই আমাকে আর নিতে আসবি না, যা। আমি বললাম তুই যাস না বিট্টু, যাস না। বিট্টু তুই চলে গেল, বলে যা, যা হবে ভূত দেখে আমি ভয় পাই না। বিট্টু এই বলে চলে গেল।